চট্টগ্রামের মধ্যে কোন রেস্টুরেন্টে জনপ্রতি ১২০০ টাকা করে 50+ আইটেম খেলাম, কেমন অভিজ্ঞতা ছিল আর বাচ্চাদের প্লে জোনও ছিল, সেসব ফুল ডিটেলস নিয়ে চলে আসছি আজকের ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। শুরুতেই বলে দিয়ে আজকের ভিডিওটা একটু বড় হবে, আশা করি আপনারা পুরোটা দেখলে ভালোই লাগবে। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম বুফে খাবো, বাট অনেক ব্যস্ত ছিলাম যার কারণে সময় করে উঠতে পারি না। আর যেহেতু চট্টগ্রামে অ্যাভেলেবেল বুফে রেস্টুরেন্ট নাইও, মাত্র হাতে গড়া কয়েকটা রেস্টুরেন্ট, তার মধ্যে গোল্ডেন স্পুন একটি। তো গোল্ডেন স্পুনে কিন্তু আমার আগেও যাওয়া হয়েছে, কিন্তু এবারে হচ্ছে সেকেন্ড টাইম। আসলে আমরা আমাদের বাঙালিদের মুখের পেটের খিদার থেকেও চোখের খিদা বলে একটা কথা আছে। আমরা হচ্ছে কি চোখে দেখলেও ইচ্ছে করে যেন খেতে পারবো, বাট দেখা যায় যখন আমরা খেতে চাই তখন কিন্তু আমরা খেতেই পাই না। তো চলেন আজকে আপনাদেরকে কিন্তু আমি গিয়ে সোজাই ভিডিও করা শুরু করছি। প্রথমে আমি দেখিয়ে দিই আপনাদের কী কী আইটেম ছিল। স্যুপ ছিল থাই স্যুপ, এটা হচ্ছে থাই ক্লিয়ার স্যুপ। এরপরে এটা মনে হয় চিকেন দিয়ে করা হয়েছে। আরও অনেকগুলো স্ন্যাক্স আইটেম ছিল, তার মধ্যে কিন্তু এই যে এটা হচ্ছে মোমোটা শেপ যদি ভালো না হয়ে থাকে, মোমোটা কিন্তু অনেক মজা ছিল। টোপা ছিল, তারপরে রোল ছিল, অন্থন ছিল, কাবাব ছিল, আর অনেক ধরনের সালাড ছিল। এরপরে হচ্ছে ফ্রাইড রাইস, সাদা ভাত, বিরিয়ানি সবই ছিল, ডাল ছিল, নান ছিল, আর কয়েক রকমের চিকেন আইটেম ছিল। এরপরও এটা হচ্ছে পাস্তা, হোয়াইট সস পাস্তা ছিল নাকি মিষ্টি টাইপের পাস্তা ছিল জানি না, আমি কিন্তু ট্রাই করিনি, এই জন্য এক্স্যাক্টলি বলতে পারতেছি না। তারপর কাঁকড়া ছিল, বিফ সিজিলিন ছিল, আর এটা হচ্ছে মিক্স সবজি ছিল। প্রথমে এটাকে আমি বিফ কালাভুনা মনে করেছি, বাট এটা ছিল চিকেনা, বুঝছেন। আর এর ভিতরেও আরও অনেক রকমের চিকেন ছিল, মাটন ছিল, বিফ সিজিলিন ছিল, বিফ সিজিলিন তো বলছি। এরপরে আস্ত একটা মাছের কি বলে রোস্ট বা যেটাই বলেন না কেন ওটা ছিল। তো তারপরে হচ্ছে কি ডেজার্ট আইটেমে আইসক্রিম ছিল, আইসক্রিমের পাশাপাশি আরও অনেক ধরনের ডেজার্ট আইটেম ছিল, এই যেমন ফিরনি, ফালুদা, গাজরের হালুয়া, পেস্ট্রি, ফ্রুট, তারপরে হচ্ছে কি দই, টক দই, মিষ্টি দই, আরও হচ্ছে কি এগুলো সাগু দিয়ে বানানো কি টাইপের মিষ্টি জানি না, এটা ছিল হচ্ছে ফিরনি। আমার সবথেকে বেশি ভালো লেগেছে তাদের ডেজার্ট আইটেমগুলো, যে সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং করে, সুন্দর করে উপরে আপনারা সুন্দর করে দেখেন দূর থেকে, মানে আসলেই এই ডেজার্ট আইটেমের সেকশনটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু আসলে আমি অনেক বেশি আমার বাচ্চার প্রতি অ্যাটেনশন দিচ্ছিলাম, ছোট বাচ্চাটার প্রতি, যার কারণে আমি ভালোভাবে খেতে পারি না। তো আমি প্রথমে স্যুপ নিছি, এটা আসলে মেয়েরা আমি দুইজনে মিলেই খাচ্ছি। স্যুপ নেওয়ার পরে হচ্ছে যে কি আমি স্ন্যাক্স আইটেম একটু করে নিয়ে নিচ্ছি, যেহেতু এখানে ভ্যারাইটিস আইটেম আছে, তো যার কারণে বেশি খাওয়া যাবে না, জাস্ট 1 পিস 2 পিস করে নিলাম। আর তার মধ্যে মোমোটার শেপ সুন্দর না হলেও টেস্ট কিন্তু একদম অনেক বেশি ভালো ছিল টেস্টটা সস দিয়ে খেতে। তো আমি কিন্তু আসলে আমার হাতে মোবাইল ছিল আর সসের বাটিটা দূরে থাকার কারণে আমি একসাথেই সস নিয়েছি। এটাই ভুলটা কিন্তু কেউ করবেন না, এটা আমি হাতে মোবাইল থাকার কারণে আসলে এই ভুলটা করেছি, একটু আলসেমি করে। তারপর অন্থনটা আমার কাছে একটু কম ভালো লেগেছে, এর আগের ভালো লেগেছিল, এবারে কিন্তু ভালো লাগে না। তারপরেই তো আমি টোপাতে পোর নিচ্ছি। টোপাটা কিন্তু অনেক বেশি মজা ছিল, আসলে পোর মজা হলে যে কোনো কিছুই মজা হয়, রোলটাও মজা ছিল। এই তো হালকা পাতলা স্ন্যাক্স আইটেম এগুলো খাইলাম, মনে করছি চিকেন রাইস আইটেমের সাথে খাবো, বাট আমি বিশ্বাস করবেন কিনা জানি না, 1 পিস চিকেন ও রাইস আইটেমের সাথে খাই নাই। পরে যে এই যে ভিডিওটা যে এডিট করার সময় আমার এত যে কষ্ট লাগছে, আসলে 1200 টাকা দিয়ে জনপ্রতি বুফে খেতে গেলাম, আমি 1 পিস চিকেনও খাই না। আপনারা যদি হয়তো বা এই যে আমি যখন রাইস আইটেম খাবো তখন দেখবেন কিন্তু 1 পিস চিকেনও আমি নিই নাই। তারপর বাচ্চাদেরকে নিয়ে একটু প্লে জোনে যাইলাম, প্লে জোনে ওদেরকে খেলতে দিছি। তো এখানকার একটা সুবিধা কি, বাচ্চারা যখন খেলে তখন বড়রা কিন্তু গল্প করে খেতে পারে, যেহেতু একটা বুফে 3 ঘন্টার টাইম থাকে, 7:30 থেকে 10:30 পর্যন্ত টাইম ছিল ওখানে। তো 3 ঘন্টা টাইমের মধ্যে বাচ্চারা যেহেতু বোরিং ফিল করে, ওই খেলার টাইমটাতে কিন্তু ওরা খেলতে পারে। তো যাই হোক, আমি রাইস আইটেম নিয়ে নিলাম। প্রথমে একটু হালকা করে রাইস নিছি, সালাদ নিছি, সালাদগুলো আমার জন্য নিছি, আর রাইসগুলো আমার ছোটো বাবুটার জন্য নিছি, যদিও ও খাই নাই, আমি খাইছি। এরপর হাত ক্লিন করে এসে আমার মেয়েকে তো খাওয়াই দিতে হবে, ও তো ধরে খাইতে পারে না, তো চামচ দিয়ে খাওয়াইলে টাইম যাবে বিদায় আমি হাত দিয়ে খাওয়াই দিলাম। এই তো দেখছেন আমার ছেলেটা কি করতেছে, যেখানে যাই এইভাবে চেয়ার দেখলে ঠেলাঠেলি শুরু করে। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ডেজার্ট আইটেমে। তো আসলে আমরা খেতে অনেকের প্রায় খাওয়া শেষ। তো ডেজার্ট আইটেমে যখন গেছি ওখানে পেস্ট্রি না ছিল না, আরও কয়েকটা মানে ফ্রুটসও শেষ, পেস্ট্রিও শেষ, আরও কয়েকটা আইটেম শেষ হয়ে গেছে। আর শেষ হয়ে গেছে যেহেতু এগুলো আর দেয় নাই, তো পরবর্তীতে কি আর করার, কিছু করার নাই। আম্মাকে একটু ফিরনি দিলাম, আমি একটা গাজরের হালুয়া, একটা
পুডিং ছোট ছোট একটু নিলাম। তো পুডিংটা আসলে আমি বানাইলে আরও বেশি বেস্ট হয়, যার কারণে আমার ওখানকার পুডিং ভালো লাগে না। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি বাচ্চাদের জন্য যেসব রাইস আইটেমগুলো নিছি আমি নিজেও ওগুলা খেয়ে চলে আসছি। আমি আর কোনো কিছুই নিই নাই, এখন পস্তানিতেছি। তো আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে